আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় কৃষি বিপ্লব প্রকল্পের দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, সকলকেই আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকে আপনাকে জানাবো বিটল পোকা চাষ সম্পর্কিত বিস্তারিত তথ্য। সকলেই শেষ পর্যন্ত সাথে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। বিটল পোকা হচ্ছে এমন একটা পোকা যেটাতে 40 থেকে 70% প্রোটিন আছে। এটা হাঁস, মুরগি, কবুতর, পাখি এবং মাছের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। এটা খাওয়ালে দ্রুত বৃদ্ধি হয়। তাছাড়া বিটল পোকা ফিড তৈরিতে ব্যবহৃত হয়। 1 কেজি বিটল পোকার পাউডার প্রায় 3000 টাকা করে বিক্রি হয়। বিটল পোকা কি উড়তে পারে? না, বিটল পোকা উড়তে পারে না। এটা উল্টে গেলে নিজে সোজা হতেও পারে না সাথীদের সহযোগিতা ছাড়া। এটি ধীর গতিতে চলে। বিটল পোকা কি খায়? বিটল পোকা মূলত তৃণভোজী একটি পোকা, যা সবুজ পাতা এবং শাকসবজি খেয়ে থাকে, যেমন ঘাস, আলু, মিষ্টি কুমড়া, পটল, গাজর, পেঁপে, ভুসি সহ যাবতীয় সবজি খেয়ে থাকে এগুলো। বিটল পোকা কি কামড় দেয়? না, বিটল পোকা কামড় দেয় না। এর বিষ নেই এবং এটি শৌখিন একটি পোকা। বিটল পোকা কিসে রাখতে হয়? বিটল পোকা বালতি বা গামলা বা বোলে রাখতে হয়। একটি বোলে 100 থেকে 300 পোকা রাখতে হয়। তারা সেখানে বংশ বিস্তার করে, সেখান থেকে বাচ্চা তুলে নিয়ে খাদ্য হিসেবে ব্যবহার করতে পারে। বিটল পোকা কিভাবে বিক্রি হয়? বিটল পোকা যেহেতু বাংলাদেশে এখন হাতে হাতে পৌঁছেনি, তাই এটি এখন পিস হিসেবে বিক্রি করা হচ্ছে। অনেকেই আবার কেজি দরেও বিক্রি করে থাকেন। উদ্যোক্তাগণ এটি নিয়ে চাষ করে নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেছে। এই বিটল পোকা হচ্ছে উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি খাদ্য, যা পশু পাখি এবং হিউম্যান ফুড হিসেবেও স্বীকৃত। বর্তমান বাজারে এবং আন্তর্জাতিক বাজারে বিভিন্ন কোম্পানি এই বিটল পোকা বাজারজাত করেন। বিটল পোকার সুন্দর একটি লাইফ সার্কেল রয়েছে। এই বিটল পোকাগুলো যখন ছোট্ট থাকে, সেটাকে বলা হয় লার্ভা। এই লার্ভাগুলোকে যখন কয়েকদিন না খেয়ে একটা করে কাপে রেখে দেবেন, না খাইয়ে কোনো খাদ্য দেবেন না, তখন সেগুলো অটোমেটিক খোলস পরিবর্তন করে পিউপা হয়ে যাবে। এই পিউপা আবার কয়েকদিন না খেয়ে থাকতে থাকতে এটা নড়াচড়া করবে না। এটা না খেয়ে থাকতে থাকতে একটা সময় এই সাদা মাদার হয়ে যাবে। এই সাদা মাদারটা ধীরে ধীরে বাদামি কালার, তারপর হালকা লাল হতে হতে এইভাবে কালা হয়ে যাবে। যখন কালো হয়ে যাবে, সেটাই হচ্ছে পূর্ণ মাদার। আপনারা বিটল পোকা রাখার জন্য কি ধরনের পাত্র ব্যবহার করবেন? সেটা হচ্ছে বিভিন্ন আরএফএলের বালতি বা এ ধরনের গামলাগুলো ব্যবহার করা যেতে পারে। এগুলো অনেক নিরাপদ, এগুলোতে রাখবেন। বিটল পোকা চাষ করার ক্ষেত্রে প্রথমত আপনারা উপযুক্ত, অর্থাৎ 2-2.5 অথবা 3 মাস বয়সের এরকম বড় বড় লার্ভা নির্বাচন করবেন। এরপর এই লার্ভাগুলোকে একটা করে আলাদা আলাদা কাপে রাখবেন আপনারা, 1 টাইম কাপে। তারপর 1 টাইম কাপে রাখার 7 থেকে 8 দিনের মধ্যেই সেগুলো এরকম পিউপা হয়ে যাবে। এই পিউপাগুলো আপনারা নির্দিষ্ট একটা পাত্রে জমা করবেন। এই পিউপাগুলা কিন্তু নড়াচড়া করবে না, কিচ্ছু খাবে না। আর পূর্বের যে ওই কাপে রেখেছিলেন, কাপে রাখা অবস্থায়ও কোনো খাবার দেয়া যাবে না। খাবার ছাড়া 7 থেকে 8 দিন এরকম রাখবেন, তাহলে পিউপা হয়ে যাবে। এই পিউপাগুলোকে আবার রেখে দেবেন। এরা 2, 3, 4 দিন পর খোলস পাল্টিয়ে এরকম সাদা পোকা হয়ে যাবে। এই সাদা পোকাগুলো আস্তে আস্তে বাদামি, ধীরে ধীরে গাঢ় লাল, এভাবে হতে হতে একটা সময় কালো হয়ে যাবে। এই কালো পোকাগুলোকে আপনারা একটা বালতি বা গামলাতে করে হালকা করে ভুসি দিবেন, নিচে 1/2 ইঞ্চি করে ভুসি দিবেন। ভুসি দিয়ে পোকাগুলোকে ছেড়ে দেবেন ওখানে। ওরা ওখানে মিট করবে, তারপর ওখানে ডিম বাচ্চা করবে। প্রতি 10 দিন পর পর আপনারা পোকাগুলোকে নতুন একটা পাত্রে দেবেন একইভাবে।
এবং এই ভুসিগুলো একটা গামলাতে জমা করবেন। ওখানে দেখবেন ছোট্ট ছোট্ট এরকম লার্ভা জন্ম নিয়েছে। ওই লার্ভাগুলোকে খাবার দিবেন নিয়মিত, তাহলেই লার্ভাগুলো আবার বড় হতে থাকবে। এভাবেই আপনারা বিটল পোকা চাষ করতে পারেন। আমাদের কাছ থেকে বিটল পোকা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন।